মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে। হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে, তবে সত্যি করে বলছি, আজও তোমাকে অনেক মিস করি। বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যেগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। একদিন তুমি এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। 3 শ্রেণীর মানুষের থেকে সব সময় দূরে থাকবেন: স্বার্থপর, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। মানুষ পারে না এমন জিনিস খুবই দুর্লভ, কারণ মানুষ হলো অভ্যেসের দাস। মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই ঘাটাঘাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনও যাবে না: সারাদিন ঘরে বসে কি করো? সকল মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্যেও বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো। একটু বিশ্রাম করো। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয়। একজন নারীর জীবনে সবচেয়ে দামি অলংকার তার স্বামী। বিপদে পড়লে কে আপন আর কে পর তা ভালো করে চেয়ে না যায়। জীবনে চলার পথে নিজের রাস্তাটায় নিজেকে তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। ভালো থাকতে বলেছিলে, তাই আজও ভালোই আছি। কিন্তু কখনো কি জানতে চেয়েছো সত্যিই কি ভালো আছি, নাকি ভালো আছি বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছি? মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যাগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলে। অপেক্ষা করো, সময় একদিন সবার আসল চেহারা দেখিয়ে দেবে। বিশ্বাস থাকা ভালো, তবে অন্ধ বিশ্বাস করা উচিত নয়। একটা মেয়ের জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়াই থাকে না। সৌভাগ্যবান সেই যে কষ্টের সময় প্রিয় মানুষকে কাছে পায়। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। তোমার সাথে কথা না হলে বোধহয় নিঃশ্বাস আটকেই মরে যাব। মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি, তবে জীবনটা থমকে যাবে, জীবন থেকে সব রং হারিয়ে যাবে। কিন্তু দেখো, তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি, কারণ বাঁচতে হয়। তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল, তবে মারা যায়নি। প্রতিটা মুহূর্ত তোমার কথা, তোমার স্মৃতি বুকের ভেতরটা তোলপাড় করেছিল। 3 দিন পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম। খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকতো। কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার চোখের জলের কাছে মাথার বালিশ হেরে গেলেও তোমার ইগো হারেনি। দিনের পর দিন কষ্ট পেয়েছি, তবু দেখো কি সুন্দর বেঁচে আছি। আসলে তুমিহীনা বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলেই বোধহয় মনে হতো মরেই যাব। তারপর সময় গেল অনেক, এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো নিঃশ্বাস আটকে আসে না। এখন রোজ 3 বেলা পেট ভরে খাওয়া দাওয়াও করি, রাতে সময় মতো ঘুমাতেও যাই, বন্ধুদের সাথে সিনেমা দেখি, হাতে মেহেদি পরি, চোখে কাজলও দিই। কাজিনের বিয়েতেও আজকাল উপস্থিত থাকি। খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছি, কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না, দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না, সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না। কিছু মানুষ চাইলেও পরিস্থিতি, পরিবার, সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না। আমিও পারিনি প্রিয়। তাই তো তোমার নাম বলা তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি। তবে কষ্ট এখনো হয়, সে কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে।
কোনো এক মধ্যাহ্নে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী। তোমাকে এখনো ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় আজও ভুলতে পারিনি, হয়তো পারবও না। কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না। এখনো তোমার কথা মনে পড়লেই বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়। মাঝে মাঝে মন খারাপও হয়, তবে এসব এখন সয়ে গেছে। এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেই নিজেকে সান্ত্বনা দিই, এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। জীবনে সবাই থেকে যেতে আসে না, কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। তুমিও তাই। তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না, মানুষ চিনতে পারতাম না। রোজ একটু একটু করে মরতে মরতেও যে বাঁচা যায়, তোমায় ভালো না বাসলে বুঝতাম না। কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না, তোমার সাথে পরিচয় না হলে জানতামই না। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসার চাইতেও রূপ, সৌন্দর্য, টাকা পয়সা এসবের মূল্য বেশি। তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না। আমি জানতাম না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয়। তুমি আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এতটা স্ট্রং হতে পারতো না। জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারতো না। প্রাক্তন। হঠাৎ একদিন তার সাথে দেখা হলো। একবার চোখ পড়তেই কেমন যেন হার্টবিট বেড়ে গেল। আমি বুঝি না তাকে দেখলে সবসময় আমার হার্টবিটটা বেড়ে যায় কেন। আগেও এমন হয়েছে, এখনো হয়। হয়তো ভালোবাসি তাকে, তাই এমন হয়। তখন আমার চোখে চোখ পড়ল তার। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। সে কথা বলতে চাইলেও আমি চাইলাম না, তবে মনে মনে চাচ্ছিলাম সে যাতে একবার ডাকে। বাট সে ডাকলো না। তখন তার সব অবহেলাগুলো মনে পড়ল। শেষবার যখন তার সাথে কথা হয়েছিল, তখন তার কথা শুনে কিছুটা ঘৃণা কাজ করেছিল মনে। কিন্তু সেই ঘৃণাটা বেশি দিন মনের মধ্যে রাখতে পারলাম না। কিন্তু সে 6 বছরের রিলেশনে আমাকে একদিনের জন্য মন থেকে ভালোই বাসেনি। শেষবারে যখন কথা হয়েছে তখন এগুলোই বলল। সে আমার সাথে রিলেশনে থাকার পরেও অন্য মেয়েদের সাথে কথা বলতো। 1000বার বারণ করেও আটকাতে পারিনি, তাই তার থেকেই দূরে চলে এসেছি। আমি বুঝি না মানুষ এত সুন্দর নাটক কিভাবে করতে পারে। আমি কেন পারিনি তার মতো নাটক করতে? আর কেনই বা তার নাটকগুলো বুঝতে পারলাম না। এগুলো ভেবে খুবই কষ্ট হচ্ছিল। ভালোবাসি এখনো তাকে, আর ভবিষ্যতেও বাসবো, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে গেছে সে। এখন সে অন্য কারো বর, অন্য কারো ঘর। তার প্রতি আমার কোনো অধিকার নেই, তাই দূর থেকেই তাকে ভালোবাসবো। সে যখন আমাকে শেষবারের মতো কল দিয়েছিল তখন অনেক কথা বলেছে। আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসিনি। আমি বললাম, তাহলে 6 বছরের রিলেশনটা তোমার কাছে ছেলেখেলা ছিল? সে বলল, না, আবেগ ছিল। আমি বললাম, বাহ, তোমার আবেগটা তো বেশ মজার দেখছি। একটা মেয়ের ইমোশন নিয়ে খেলা করা, তাকে অবহেলা করা, এটা তোমার আবেগ? সে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে মাফ করে দিও। আমি বললাম, মাফ? সেটা তোমাকে অনেক আগেই করেছি। সে বলল, তুমি আমাকে অনেক ভালোবাসতে আমি জানি, কিন্তু। তার কথা শেষ হওয়ার আগে আমি বললাম, কিন্তু এইটা জানার পর আমার ইমোশন নিয়ে খেলার সুযোগ পেয়েছো। সে বলল, আমি বিয়ে করেছি, তুমি জানো। আমি বললাম, হ্যাঁ, তাই তোমার থেকে দূরে চলে যেতে চাচ্ছি। আমি চাই তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো। সে বলল, হ্যাঁ, আমিও তাই চাই। আমাকে বলল, রাস্তায় দেখা হলে কথা বলো না। কেন? আমি বললাম, কি কথা বলবো? কেনই বা বলবো? কোন অধিকারে বলবো? তোমাকে অনেক কষ্টে ভুলেছি, আর মায়া বাড়াতে চাই না। সে বলল, দেখা হলে কথা বলো, আর আমাকে মিস করলে কল দিও। আমি বললাম, আজই শেষ তোমাকে, আর কোনোদিনও কল দেব না। সে বলতে থাকলো। আমি সহ্য করতে পারছিলাম না তাকে হারানোর ব্যথা। চোখ থেকে পানি পড়ছিল। তার কথাগুলো শুনতে থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তাম। তাই তাকে বললাম, তোমাকে হারানোর পরে নিজেকে অনেক কষ্টে সামলেছি, আর কষ্ট বাড়িয়ে দিও না আমার, প্লিজ। তুমি তোমার লাইফ নিয়ে থাকো, ভালো থাকো। সে কি যেন বলছিল। কথাগুলো না শুনেই তাকে ইগনোর করে কলটা কেটে দিলাম। তার কথা আমার শোনার কোনো ইচ্ছেই ছিল না। তারপর শুরু হলো আমার কান্না। রাত দিন কান্না করতাম। কি হলো আমার সাথে? কেন হলো? আমার আর তার গল্প এখানেই শেষ?
এখন আর তার সাথে কথা হয় না, দেখা হয় মাঝে মাঝে।